قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা অসহায় হয়ে পড়বে, অর্থাৎ বেনামাজিরা বড় অসহায় হয়ে পড়বে, সুদখোর যারা, ঘুষখোর যারা বড় অসহায় হয়ে পড়বে, বেনামাজি যারা বড় অসহায় হয়ে পড়বে, রোজার মাস আসলে যারা রমজানে রোজা রাখে না তারা বড় অসহায় হয়ে পড়বে রে মুসলমান। যারা পর্দার করে চলে না, বেপরদায় যে মহিলাগুলো চলে, কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝেন, তারা বড় অসহায় হয়ে পড়বে। তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আজকে একটু আনন্দ করে নামাজের সময় চা খান, বড় ভালো লাগে। চায়ের সাথে একটু দুধ আর একটু চিনি দিলে আরো ভালো লাগে। কত রকমের চা খাও, আবার আরেক হাতে সিগারেট পান করো। ও হাজারীবাগের মুসলমান, এই আনন্দ তোমার চিরস্থায়ী আনন্দ না। এই আনন্দ একদিন তোমার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পর জাহান্নামে যে ফেরেশতারা দায়িত্বে আছেন, ওয়াকাল লাহুম খাজানাতুহা, খেয়াল করে শুনেন, জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা ডাক দিয়া বলবেন, তোমাদের কাছে কি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে কোন রাসূল আগমন করেন নাই? এবং আজকের এই কঠিন দিন সম্পর্কে তোমাদেরকে কি কোনো সতর্ক করা হয় নাই? দুইটা প্রশ্ন করবে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল প্রেরণ করেন নাই? এবং তোমাদের কি ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করা হয় নাই? সমস্ত বেনামাজিরা, সুদখোরেরা, ঘুষখোরেরা এবং যারা বেপরদায় চলে তারা, হারাম কাজ যারা করে তারা, জিনাখোর যারা, নিজের নফসের উপর যারা জুলুম করেছিল তারা, কাফের মুশরিক বেঈমানের দল, তারা তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে রাসূল এসেছিলেন, এই দিন সম্পর্ক সতর্ক করেছিলেন, কিন্তু আমরা সতর্কতা গ্রহণ করি নাই। নিজের মন চাই জিন্দেগি আমরা চলেছি, নিজের ইচ্ছার মতো আমরা চলেছি, নিজের মন যেদিকে যাই সেই দিকে আমরা চলেছি। আমার মনের চাহিদা অনুযায়ী আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি। নামাজের সময় হয়েছে, আমি দেখেছি আমার চাচতো ভাই, মামতো ভাই, আমার এলাকার যুবক নামাজ পড়তে যায়, কিন্তু আমি নামাজ পড়তে যাই নাই। আজকে আমার এই কঠিন অবস্থা। ও জাহান্নামের ফেরেশতারা, আজকে কি জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে নাকি? তখন জাহান্নামের ফেরেশতারা ধমক দিয়া বলবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা। এই পাপিষ্টের দল, এই বেনামাজির দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধমক দিয়া বলবে, আজকে তোমাদের জন্য জান্নাতে কোনো ঠাঁই নাই, কোনো অংশ নাই। তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন চিরস্থায়ী জাহান্নাম। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? জাহান্নামের সামনে চলে যাবে। এরপরে ফেরেশতারা বলবেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামে প্রবেশ করে দেখ, জাহান্নামের ভেতরে প্রবেশ করে দেখ আল্লাহ পাক অহংকারীদের অবস্থা কেমন করবেন। আজকে আমরা দম্ভ করে চলি,
ও কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, প্রতি জুমায় আপনাদেরকে কথাগুলো বলে যায়, কিন্তু কেউ আমল করি আর কেউ আমল করি না। ও কলিজার টুকরা ভাইরে আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দালে মা বোনেরা আমার, আল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত কঠিন হবে, কত নিকৃষ্ট হবে অহংকারীদের অবস্থা। অহংকার একদিন থাকে না ভাই, কথা বলুন ঠিক কিনা? এই যে গতকালকের একটা ছবি বড় ভাইরাল, গত 3 বছর আগে আমি ভোলায় বুরহানুদ্দিন মাহফিলে গিয়েছিলাম, কিন্তু মাহফিলটা করতে দেয় না, বন্ধ করে দিয়েছে। তৎকালীন সময়ের এক প্রতাপশালী নেতা, যার নাম হলো তোফায়েল। চিনেন কি চিনেন না? জোরে বলেন, চিনেন? চিনেন না মনে হয়। মাহফিল করতে দেয় নাই। 2 দিন সফর করে আমি ভোলার বুরহানুদ্দিনে পৌঁছার পর স্টেজে উঠবো, তার আগে মাহফিল বন্ধ। কোন থেকে কোন জায়গায় আমার একটা বয়ান করে বলে এই হুজুর ভালো না, মনে হয় এই হুজুর জঙ্গিদের সাথে সম্পর্ক আছে, বন্ধ করে দাও। ও অহংকারী ভাই, 3 বছর আগের অহংকার, আর ঠিক 3 বছর পরে গতকালকে দেখলাম তিনি হাসপাতালে ভর্তি। এমন অবস্থা, একজন মানুষ নাই দেখভাল করবার জন্য। যাদেরকে নিয়ে দম্ভ করতেন, যাদেরকে নিয়ে রেলি বের করে চলতেন, সামনে আপনার বডিগার্ড, পিছনে আজকে পিছনে থাকতো বডিগার্ড, আপনার সামনে রাস্তার পোকামাকড় পর্যন্ত কথা বলতে সাহস পেত না। আজকে দেখা যায় আপনি ঠিকই আছেন, কিন্তু আপনার অহংকারকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য অহংকার বেশি দিন থাকে না। আজকেও যারা অহংকার করতেছেন না, আজকেও যারা অহংকার করতেছেন, আপনার অবস্থা এমনই হতে পারে। আর আমরা ওলামায়ে কেরাম মাগার বুড়া বয়সও বাচ্চা থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম যত বুড়া হয় আল্লাহ পাক তত সম্মান বাড়ায়া দেয়। আর আপনি বুড়া হয়েছেন, আপনার সম্মান নাই। একজন মানুষ নিয়ে আপনার খবর নেওয়ার, কিন্তু আপনার চরিত্র যদি ভালো থাকতো, আখলাক যদি ভালো থাকতো, আপনি যেই দলের হোক না কেন, আপনারে আমরা সহ সমস্ত মানুষ আপনাকে দেখতে যেতাম। তারপরে দোয়া করে আল্লাহ মাফ করুক। এটা কিন্তু আমাদের শিক্ষার জন্য বলছি। কাদের শিক্ষার জন্য? আমাদের শিক্ষার জন্য বলছি। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য ভয় করব তো করব, একমাত্র যাকে ভয় করব আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? বুখারী শরীফের একটা হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে বলে যায়। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে ইরবাদ ইবনে সারিয়া, আবু হুরায়রা না, ইরবাদ ইবনে সারিয়া থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ওয়া'যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাত মাউ'ইযাতান বালীগা ذرفت منها العيون وجلت منها القلوب। আল্লাহ তাআলা নবী একদিন ফজর নামাজের পর আমাদেরকে সামনে রেখে বয়ান করছিলেন। বয়ানটা ছিল অত্যন্ত চমৎকার বয়ান, হৃদয়গ্রাহী বয়ান। ذرفت منها العيون, আল্লাহ তাআলা নবী বয়ান করার পর সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। সামনে আবু বকর, উমর, উসমান, আলী বসা, আরো জলিল কদর সাহাবী বসা। আল্লাহ নবী ফজর নামাজের পর এত চমৎকার কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং সাহাবায়ে কেরামের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল, অন্তর ভীত সন্ত্রস্ত এবং কান্না করতেছেন, কেউ দাঁড়াতে সাহস পায় না। একজন সাহাবী ফাকালা রাজুলুন, একজন সাহাবী দাঁড়াইয়া বলে,
ইন্না হাযিহি মাও'আদাতু মুওয়াদ্দি'ইন ফামাযা তা'আহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন, ও পাপিষ্ঠদের শাফাআতকারী নবী আমার, এমন বয়ান আপনি করলেন, এত সুন্দর কথা বলতেছেন, মনে হচ্ছে আজকের এই বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান। যদি আজকের এই বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান হয়, ফামাযা তা'আহাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে একটা নসিহত করে যান, আমরা কিসের উপর চলবো, আমরা কি নিয়ে থাকবো। খেয়াল করে শুনেন, আপনার বয়ান যদি এটা শেষ বয়ান হয়, আমাদেরকে নসিহত করে যান, আমরা কি নিয়ে চলবো, কি নিয়ে থাকবো। আল্লাহ তাআলা নবী নসিহত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে আমার এই বয়ানের শেষে শুরুতে বলে গেলাম, তোমরা একমাত্র ভয় করবে, একমাত্র ভয় করবে যাকে বলেন তিনি কে। এই বয়ান সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য না, না আমাদের জন্য না, শুধু সাহাবায়ে কেরামকে ভয় করতে বলছেন, আমাদেরকে না, না আমাদেরকেও বলছেন। আরে তারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিল। হযরত আলী, হযরত ওসমান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা জলিল কদর সাহাবী ছিলেন, তাদেরকে যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন। তাদেরকে আল্লাহ নবী এই কথা বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের ভয় করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের চেয়ে বেশি না কম? কারণ আমরা তো সব আল্লাহর ওলি হয়ে গেছি, তাই না? এই জন্য আমাদের নামাজ লাগে না। হাজারবার ঘুষের কথা বললে ঘুষের মাত্রা আরো বাড়ায় দেয়। হুজুরে বলছে আমার দামি চালায়া যায়, কথা বলেন না? আগে দিছিল 1 লাখ টাকা, এখন মাসে আর 5 লাখ টাকা লাগায়, আছে না? ভয় নাই তো আল্লাহ। ওই যে যখন জাহান্নামে টাইনা নিয়ে যাবে তখন ভয় আসবে। এরপর খালি হুজুরে বদনাম, যে হুজুরের আর খায়া কাম নাই, আমি আমার টাকা দিয়ে ব্যবসা করি আর হুজুরে আমার বিরুদ্ধে কথা কয়। কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ তাআলা নবী বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নবী ভয় করতে বলেন আল্লাহ, এবং বললেন ওয়াসসামঈ ওয়াত-তাআ, তোমরা শ্রবণ করবে এবং আনুগত্য করবে। ওয়া ইন আবুদুন হাবশিয়ুন, যদি তোমাদের আমির গোলাম হয়ে যায় তারপর আমিরের ইতাআত করবে, আমিরের অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নেককার সালেহ আমির বানাইয়া তার অনুসরণ করবার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা বসবাস করবে, আমার ইন্তিকালের পর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে, তারা অনেক ইখতিলাফ, মতানৈক্য দেখতে পাবে। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? জোরে বলে আছে না নাই? কেউ বলে দাঁড়ায় কো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আর আমরা কেউ বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা বসে বসে বড়, যারা দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়ে, তারা যারা বসে বসে দুরূদ পড়ে, কয় এরা ওয়াহাবি, এরা কাফের, এরা নবীরে মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ইখতিলাফের মধ্যে পড়ে গিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতানৈক্য দেখতে পাবে। তবে আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তোমাকে বিচক্ষণতা দান করেছেন। এই বিচক্ষণতা দিয়ে তোমার বুঝে নিতে হবে কোনটা হক আর কোনটা বাতিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবী বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্নাহা দালালা, সাবধান, ফিতনা থেকে বেঁচে থাকবে, এটা ভ্রষ্টতার পথ। যেই সমস্ত সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন, যারা ফিতনা থেকে, ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন, গুমরাহি থেকে বেঁচে থাকবেন, হারাম কাজ থেকে বেঁচে থাকবেন, তাদেরকে যিনি জান্নাত দান করবেন। আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? এই জন্য আল্লাহ পাক আবার আপনাদেরকে সে আয়াতে নিয়ে যায়, আল্লাহকে যারা ভয় করবে, হারাম কাজ থেকে যারা বিরত থাকবে, তাদের প্রতিদান কি বলবো?
তাদের প্রতিদান কি বলবো? আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মেনে চলে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, হারাম বর্জন করে চলে, জাহান্নামীদেরকে যেইভাবে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, আবার ঠিক যারা আল্লাহকে ভয় করে তাদেরকেও জান্নাতের দিকে সাহাবায়ে কেরাম সম্বর্ধনা, তাদেরকে জান্নাতের দিকে জান্নাতের ফেরেশতারা সম্বর্ধনা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে সেই দিন আহ্বান করে মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের সামনে চলে আসবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে যাবে। আমার আপনার সামনে জান্নাতের দরজাগুলো যিনি খুলে দেবেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আমার আপনার সামনে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। জান্নাতের দরজাগুলো খুলে যাওয়ার পর জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া বলবে وقال لكم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের ফেরেশতারা বলবে শান্তি বর্ষিত হোক তোমাদের জন্য, তোমরা ভালো থাকো, নির্বিঘ্নে থাকো, দুনিয়াতে কষ্ট কম করো নাই, নিজের জীবনকে বিলীন করে দিয়েছো আল্লাহর জন্য, হারাম কাজ করো নাই, ও মহিলা তুমি বেপরদায় চলো নাই, আল্লাহ আজকে তোমাদেরকে প্রতিদান স্বরূপ জান্নাতের মহা নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। একটু মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতীরা জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকতে চান না আপনারা? জোরে বলেন, চান কি চান না? আমরা কারা কারা জান্নাতে ঢুকতে চাই? হাতটা উঠা দেখেন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। জান্নাতে ঢুকতে চান, জান্নাতের কাজ করা লাগবে না, হারাম কাজ ছাড়া লাগবে না। যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পর তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা আদায় করছি ওই আল্লাহ তাআলার। সেই দিন জান্নাতীরা বলবে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আপনি আমাদেরকে যে ওয়াদা করেছিলেন নামাজ পড়লে জান্নাত, আল্লাহ আপনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন দ্বীনের পথে চললে জান্নাত, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন ঠিক মতো রোজা রাখলে জান্নাত, আয় আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আমার বোন আমার স্ত্রী যদি পর্দার সঙ্গে চলে তাহলে জান্নাত। আল্লাহ আজকে আপনি সেই ওয়াদা আপনি আমাদের সাথে পূর্ণ করেছেন। আমার পাশের বাড়ির লোকটা জাহান্নামে গিয়েছে নামাজ না পড়ার কারণে, আর আপনি আমাকে জান্নাত দিয়েছেন। সেই দিন তারা তিলাওয়াত করে বলবে ওয়া আওরাসানাল আরদা, আজকে যিনি আমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দিয়েছেন, অর্থাৎ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আমরা ওই আল্লাহর শুকর আদায় করে বলতেছি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। সকলে সেদিন আলহামদুলিল্লাহ বলবে, সকলে আলহামদুলিল্লাহ বলবে। ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করবে। সাদাকনা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ, এরপরে জান্নাতীরা বলবে নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, জান্নাত এত বড়, জান্নাতের নিয়ামত এত সুন্দর, জান্নাতের নিয়ামত এত বিশাল, আল্লাহ পাক বলবেন জান্নাতে যেটা ইচ্ছা তুমি সেটাই বসবাস করো। সেই সময় আবার তেলাওয়াত করা হবে ফানিআমা আজরুল আমিলিন, কতই না উত্তম যারা নেক আমল করেছে তাদের নিয়ামত, তাদের প্রতিদান কতই না উত্তম। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য বয়ানের শেষ মুহূর্তে কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, মোহাব্বত করে শুনেন। আল্লাহকে যদি আমি আপনি ভয় করি, আমরা যদি পরিপূর্ণ শরীয়তের উপর চলি, আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি পোশাক পরিধান করাইয়া যিনি সম্মানিত করবেন। একটু মোহাব্বত করে আরেকবার ডাক দেয়া বলুন না তিনি কে? আর একটু মোহাব্বত করে বলুন না তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করে,
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখে। যারা নিজের নফসকে গুনাহ থেকে বিরত রেখে আল্লাহর সাক্ষাতের ভয় করে তাদের একমাত্র ঠিকানা হলো জান্নাত। একমাত্র ঠিকানা জান্নাত। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহু আকবার কাবীরা, একমাত্র ঠিকানা জান্নাত। এই জন্য যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে ভয় করে, আসমানে থেকে আল্লাহ পাক তাদের প্রশংসা করেন, সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার একজন চেয়ারম্যান আমার প্রশংসা করলে আমার মাথা গরম হয়ে যায়, ঠিক না? দুনিয়ার একজন চেয়ারম্যান প্রশংসা করলে আমার মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। আমি আর আমি নাই, আমার ভিতরে আমি আমার খুঁজে পাই না। আরে আমি কেন, আজকে আমি আছি নাকি? এমপি সাহেব আমাকে ডাকছে, কথা বলেন না। আমি আর আমি আছি নাকি? কমিশনার আমাকে ডাকছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুনিয়াতে নেক আমল করেন আর জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশংসা করতে থাকেন, সুবহানাল্লাহ। হাদিসের কথা ভাই, হাদিসের কথা, বুখারীর হাদিস, বুখারী শরীফের 2637 নম্বর হাদিস, বুখারী শরীফ 2637 নম্বর হাদিস। আজ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, এই যে আপনার বাড়ি কালুনগর, হাজারীবাগ, ঢাকায়, আল্লাহ তাআলা নবী বলেন, যখন কোনো বান্দার নেক আমলের কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ পাক জিবরিলকে ডাকেন। জিবরিল বলেন, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইক, আয় আল্লাহ আমি হাজির, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, ও মালিক সমস্ত কল্যাণ আপনার হাতে, আপনি আমি জিবরিলকে কেন ডাকছেন? আল্লাহ তাআলা সেই দিন বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু, ও জিবরিল, দুনিয়ার মধ্যে হাজারীবাগ এলাকায় কালুনগরের বাসিন্দা একজন বান্দা আছে, আব্দুর রহমান অথবা আব্দুল করিম তার নাম। আমি আল্লাহকে বড় ভয় করে, আমি আল্লাহকে ভালোবাসে। রাতের বেলায় সব মানুষ যখন গভীর ঘুমায় যায়, আমার এই বান্দাটা ঘুমায় না। গভীর রাতের বেলায় সমস্ত মানুষ গভীর তন্দ্রায় যখন চলে যায়, তার আপন স্ত্রী যখন তন্দ্রায় চলে যায়, ওই বান্দাটা গভীর রজনীতে জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর জন্য চোখের পানি বিসর্জন দেয়। আমি, ও জিবরিল, ওই বান্দাকে আপনার রব অর্থাৎ আমি আল্লাহ হাজারীবাগের ওই লোকটাকে ভালোবাসি, ফাআহিব্বাহু, জিবরিল আজকে থেকে আপনিও তাকে ভালোবাসতে শুরু করে দেন। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ভালোবাসছেন, জিবরিলকে ভালোবাসতে বললেন, ফাআহিব্বাহু, জিবরিল ভালোবাসা শুরু করে দিলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফায়ুনাদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি আহলিস সামা, আসমানে যত ফেরেশতারা আছে, জান্নাতের যত বাসিন্দারা রয়েছেন, জিবরিল সবাইকে ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসতে বলছেন, আমি ভালোবাসি, ফাহিব্বুহু, ও আসমানের ফেরেশতারা তোমরা তাদেরকে ভালোবাসতে শুরু করে দেয়, ফায়ুহিব্বুহু আহলুস সামা। জিবরিল এই কথা শোনার পর আসমানের সমস্ত ফেরেশতারা, জান্নাতের অধিবাসীরা দুনিয়ার ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে দেয়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু তাই না, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফি আহলিল আরদ, আল্লাহ ভালোবাসছেন, জিবরিল ভালোবাসছেন, আসমানের ফেরেশতারা ভালোবাসছেন। এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সবাই তো ভালোবাসলেন, এখন আপনি অনুমতি দিলে এই ব্যক্তির ভালোবাসা আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকায় দিতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।